राहुल जी एग्जिट पोल पे बोलेंगे सर। राहुल जी एग्जिट पोल पे बोलेंगे। मोदी पोल राहुल जी एग्जिट पोल वाला इसका नाम एग्जिट पोल नहीं है ब्रदर, इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। सर कितनी सीटें आ रही हैं आपके हिसाब से? सरकार बन रही है सर। सिद्धू मूसेवाला का सॉन्ग सुना आपने? 295 একটি ছোট্ট ভিডিও দেখিয়ে আজকের পর্বটা শুরু করলাম অন্যান্য দিনের মতোই। রাহুল গান্ধী যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে কি মতামত আপনার এক্সিট পোল নিয়ে, তখন রাহুল গান্ধী একেবারেই বললেন যে ওটা এক্সিট পোল না, মোদি কা পোল, মোদি মিডিয়া পোল বলে তিনি আক্রমণ করলেন। এবং তারপরে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনি কত আসন এক্সপেক্ট করছেন কংগ্রেসের, তখন তিনি বললেন যে ইন্ডিয়ার জন্য তারা 295+ আসন পাবেন এমনটাই তারা মনে করছেন। এবং আপনাদের শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা প্রতিক্রিয়া এসেছে। তিনি TV9 বাংলাকেই শুধুমাত্র প্রতিক্রিয়া দিয়েছেন এই এক্সিট পোল নিয়ে, এবং তারও মতামতই রাহুল গান্ধীর মতোই যে মোদি মিডিয়ার এক্সিট পোল তিনি বিশ্বাস করেন না, এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন। আজকের পর্বে শোনাবো এবং কেন শুধুমাত্র এই TV9 বাংলাকেই সাক্ষাৎকার দিলেন, একটা চমকপ্রদ তথ্য রয়েছে, সেটাও আপনাদের শোনাবো। ভাবুন, একটি দুটি নয়, এতগুলো মিডিয়া হাউস, ন্যাশনাল মিডিয়া হাউস, আঞ্চলিক মিডিয়া হাউস তারা এক্সিট পোল বার করলো। প্রত্যেকটা মিডিয়া পোলই ইঙ্গিত দিচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা দখল করবে এনডিএ। সেখানে রাহুল গান্ধীর মতো একজন নেতা সেটাকে মানতেই তৈরি নয়। মিডিয়া যে সমস্ত বিভিন্ন রকমের এক্সিট পোলের শিট দেখাচ্ছে, সেটা কংগ্রেস নিজের মতো করে একটা মন গড়া শিট তারা ভেবে নিয়েছে যে 295+, আর তারা ভাবছে এটাই তারা পাবে। ঠিক আছে, আপনাদের তো বলেছিলাম যে স্বপ্নের খিচুড়িতে ঘি মেশালে তো খরচ কিছু একটা পড়ে না। 4 জুনের আগে মাত্র একদিনই আছে, তাই স্বপ্নের খিচুড়িতে আরো বেশি করে ঘি মিশিয়ে নিশ্চিতভাবে উপভোগ করুক তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সকলেই। কিন্তু ফল যে অবধারিত বিজেপির পক্ষেই যাবে এ কথা বলার হয়তো আর প্রয়োজন আসে না। তবে নিশ্চিতভাবে এক্সিট পোল যে সবসময় 100% মেলে এমনটাও নয়। তবে আপনাদের জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় TV9 বাংলাকে একটা টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন এবং বাকি কোনো মিডিয়ার কাছে একেবারে একটিবারের জন্য মুখ খোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন যে ইসবার 400 পার না, ইসবার পাগার পার, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না কোনো মিডিয়াতে। শুধুমাত্র এই খবর যখন আমি রেকর্ড করছি তখনও পর্যন্ত শুধু মমতা বন্দ্যোপাধ্যায় TV9 বাংলাকেই একটিমাত্র সাক্ষাৎকার দিয়েছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী অল্প কিছুটা আপনাদের শোনাই, এবং পর্বের শেষে পুরো বক্তব্যটা, টেলিফোনিক বক্তব্যটা মুখ্যমন্ত্রীর, সেটা আপনাদেরকে শোনাবো। কিন্তু অল্প কিছুটা বক্তব্য শোনান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা হতে পারে না। একেবারেই তিনি মিডিয়াদের আক্রমণ করে বললেন ওই রাহুল গান্ধীর মতো করেই মোদি মিডিয়া, এইভাবেই আক্রমণ করে বললেন যে এই এক্সিট পোল তারা বিশ্বাস করেন না। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, আমি একটা কথা বলি। এক্সিট পোল আমি 2016তেও দেখেছি যখন বাংলায় ইলেকশন ছিল, আমি 2019এও দেখেছি, আমি 2021এও দেখেছি। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি। তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়। এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে, এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি ডিটেলস জানি এবং তোমরা ডিটেলস জানতেও পারবে। অভিষেক যখন প্রেস করবে নিশ্চয়ই ওয়ার্ডসে প্রেস করবে, কিছু বলবে। আমি তোমার পরিষ্কার বলছি, এই এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক। আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আজকে প্রেসের এই অবস্থা সারা পৃথিবীর সৃষ্টি করছে। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেলস, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস।
খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। শুনলেন বন্ধুরা, আপনাদের পুরো বক্তব্যটা শোনাবো। আমি পুরো বক্তব্যটা শুনেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর। তিনি কোথাও গিয়ে বলেছেন যে যা আসন দেখানো হচ্ছে তার ডবল আমরা পাবো। মানে ওই ধরুন 14-15টা দেখানো হচ্ছে, তিনি বলছেন যে 30টা আসন পাবেন, এমনটাই কিন্তু তার এক্সপেকটেশন। এবং তিনি এটাও বলছিলেন যে এক্সিট পোলগুলো কখনোই ওইভাবে মেলে না, তার কারণ বিজেপি মিডিয়া এই সমস্ত এক্সিট পোল তৈরি করে। আপনাদের মনে রয়েছে যখন ওপিনিয়ন পোলেও এই ধরনের ইঙ্গিত এসেছিল, রাজ্যের পালাবদলের ইঙ্গিত সেভাবে আসেনি। ওপিনিয়ন পোলে কিন্তু রাজ্যে সেভাবে চমকপ্রদ ফল করবে বিজেপি, তৃণমূলের অবস্থা খারাপ হবে, এমনটা কিন্তু সেই তথ্য আসেনি। এক্সিট পোলে কিন্তু সেই তথ্য আসছে যে, আমি যদি আপনাদের এবিপি আনন্দের প্রথম যে সি ভোটারের সমীক্ষা ছিল সেই ওপিনিয়ন পোল যদি দেখায়, ওপিনিয়ন পোল দেখাচ্ছি কিন্তু সেই ওপিনিয়ন পোলটা আপনারা দেখুন, তৃণমূলকে 23 দেওয়া হয়েছিল, বিজেপিকে 19 দেওয়া হয়েছিল এবং বাম কংগ্রেসকে 0-0 দেওয়া হয়েছিল। এবং আমি তারপরে আরো একটি সি ভোটারের, সেটা পরে আরো একবার ওপিনিয়ন পোলের সমীক্ষা যখন বার করেছিল, তাতে তারা দেখিয়েছিল যে তৃণমূল পাচ্ছে 22টি, বিজেপি পাচ্ছে 19টি, ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে মোটামুটি 20-র ওপরেই রাখা হয়েছিল। কিন্তু আপনারা খেয়াল করেছেন যে সমস্ত এক্সিট পোলগুলো বেরিয়েছে সেগুলো কেউই প্রায় তৃণমূল কংগ্রেসকে 20-র ওপরে দেয়নি। সবাই প্রায় 13, 14, 15, 16, 17 এর মধ্যেই রেখেছে, 20-র ওপরে কেউ যেতে চায়নি। এটা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্বাভাবিকভাবেই রাগ তৈরি হবে। রাগ তৈরি হওয়া এই জন্যই স্বাভাবিক, এটা পুরোপুরি ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেসের জামানা শেষ। এই এক্সিট পোল যদি মাটি কামড়ে থেকে নির্বাচনী ফল একেবারে শেষ পর্যন্ত গণনার সময় বিজেপি ক্যান্ডিডেটরা থাকতে পারে সন্ত্রাস ভয়হীনভাবে, তাহলে যদি এই ফল তারা ঘরে তুলতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের জামানা যে শেষ সে কথা একেবারেই পরিষ্কার। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এটা সহজে মেনে নেবে না, এটাও স্বাভাবিক। তবে আপনাদের একটা তথ্য দিতে চাইবো, আপনারা কি খেয়াল করেছেন হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্রই কেন TV9 বাংলাকে এই সাক্ষাৎকারটা দিতে গেলেন, অন্য কাউকে কেন সাক্ষাৎকার দিলেন না বলুন তো? এটা কিন্তু আমার মনে একটা খটকা লেগেছে। যদিও আমি জানি না, গতকাল আপনাদের কাছে একটা তথ্য দেখিয়েছিলাম যে পোল অফ পোলস পশ্চিমবঙ্গে কি হতে চলেছে, তার মধ্যে আমি 14টা সমীক্ষক সংস্থার সমীক্ষা দেখিয়েছিলাম। শুধুমাত্রই এই যে 14টার মধ্যে একটাই সমীক্ষক সংস্থা তারা উল্টো দিকে তাদের সমীক্ষার ফল ছেপেছে, সেটা হচ্ছে TV9 পোলস্ট্যাট। TV9 পোলস্ট্যাট তারা বলছে বিজেপি পাবে 17টা এবং টিএমসি পাবে 24টা, আদাররা পাবে 1টা। এই একমাত্র সমীক্ষক সংস্থা TV9 পোলস্ট্যাট, তারাই শুধুমাত্র একেবারেই স্রোতের বিপরীতে গিয়ে খবর ছেপেছে। এবং জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরটা পছন্দ হয়েছে বলে কিনা TV9 বাংলাকেই শুধুমাত্র সাক্ষাৎকার দিলেন, আর বাকিদের নিয়ে তো মারাত্মক অভিযোগ করলেন। পুরো বক্তব্যটা পর্বের শেষেই আপনাদের শোনাবো। তাহলে কি তৃণমূল কংগ্রেসের নতুন মিডিয়া বন্ধু হলো এবার TV9 বাংলা? তার কারণ আপনারা জানেন যে নিউজ 18 আর জি 24 ঘন্টা এরা মোটামুটি আমাদের রাজ্যের শাসক দলকে সন্তুষ্ট করেই খবর করে। তারা পর্যন্ত যে এক্সিট পোল ছেপেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই নিউজ 18 বলছে বিজেপি সব থেকে ভালো ফল করতে পারে 24 এবং তাহলে তৃণমূল কংগ্রেস নেমে যাবে 18তে। আর জি নিউজ বলছে বিজেপি ভালো ফল করতে পারে 26, তৃণমূল কংগ্রেস নেমে যেতে পারে 14তে। অর্থাৎ রাজ্যের যে দুটো নিউজ চ্যানেল তৃণমূল কংগ্রেসকে মোটামুটি একটু সাপোর্ট করে খবর করে, তারা পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে 14তে নামিয়ে এনেছে। এবার সেই কারণেই কিনা জানি না, হয়তো দেখতে পাবো তৃণমূল কংগ্রেসের নতুন বন্ধু হতে পারে নিউজ 18। আপনারাও একটু খেয়াল রাখবেন নিউজ 18কে, হয়তো তৃণমূল কংগ্রেসের নতুন পার্টনার তারা হতে পারে। এবং সেই কারণেই যখন পুরো বক্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায় শুনবেন তখন সেখানে দেখতে পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই TV9কে সাপোর্ট করে বলেছেন তোমরা তো একটু অন্য রকমের করেছো, বাকিরা সবাই উল্টো করেছে, এটা মুখ্যমন্ত্রী মেনশন করেছেন, আপনারা শুনবেন। কিন্তু আমার প্রশ্ন একটু অন্য জায়গায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে এই এক্সিট পোল মেলে না, সেটা দেখুন হতেই পারে এক্সিট পোল মেলে না, বিগত বছরগুলিতে নাকি এক্সিট পোল মেলেনি বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। তথ্যটা কি আদতেও সত্য? আচ্ছা, আপনাদের সামনে আমি তথ্য দেখাবো। 2019-এ কি এক্সিট পোল এসেছিল এবং কি ফলাফল হয়েছিল, আসুন দেখুন তো সেটা মিলল কিনা। লোকসভা নির্বাচন 2019 আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখুন এনডিএ কে যে সমস্ত সমীক্ষক সংস্থা ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস তারা দেখিয়েছিল 339 থেকে 365, নিউজ 24 টুডেস চাণক্য তারা দেখিয়েছিল 350, টাইমস নাও তারা দেখিয়েছিল 306, নিউজ 18 তারা দেখিয়েছিল 316, সি ভোটার তারা দেখিয়েছিল 287, ইন্ডিয়া নিউজ পোলস্টার তারা দেখিয়েছিল 287, আর অ্যাকচুয়াল রেজাল্ট ছিল কিন্তু 353। অর্থাৎ একমাত্র ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস এবং নিউজ 24 টুডেস চাণক্য এরাই কিছুটা ফল মেলাতে পেরেছিল, বাকিরা যা বলেছিল
তার থেকেও কিন্তু এনডিএ ভালো ফল করেছিল। সেই অর্থে মুখ্যমন্ত্রী যদি বলেন হ্যাঁ এক্সিট পোলে সমীক্ষা আসছে তার থেকেও কিন্তু বিজেপি ভালো ফল করতে পারে, বিজেপি কিন্তু 400 ক্রস করে যেতে পারে, এমনটাও কিন্তু এবার আমার মনে হতে শুরু হয়েছে। আপনাদের দেখাবো 2014 সালে কি হয়েছিল, সেখানে কি এক্সিট পোল মিলেছিল? দেখুন তো 2014 সালের সমীক্ষা, সেখানে দেখুন ইন্ডিয়া টুডে তারা বলেছিল 272 পাবে এনডিএ, নিউজ 24 চাণক্য তারা বলেছিল 340 পাবে এনডিএ, টাইমস নাও ওআরজি তারা বলেছিল 249, সিএনএন আইবিএন তারা বলেছিল 276, ইন্ডিয়া টিভি সি ভোটার তারা বলেছিল 289, এনডিটিভি তারা বলেছিল 279, আর অ্যাকচুয়াল রেজাল্ট ছিল 336। এখানেও যদি আপনারা দেখেন শুধুমাত্রই নিউজ 24 চাণক্য তারাই একমাত্র কাছাকাছি পৌঁছেছিল 340, বাকিরা যা প্রেডিক্ট করেছিল তার থেকেও বিজেপি বা এনডিএ ভালো ফল করেছিল। সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে আশাটা করছেন সেটা সত্যও হতে পারে যে এক্সিট পোল ঠিক নয়, এক্সিট পোল সত্যি এনডিএর পক্ষে আমার মনে হয় 400 এবার পেরিয়ে গেলেও যেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই এটা আশা করছেন না, তিনি আশা করছেন যে ইন্ডিয়া মারাত্মক ফল করবে, তাদের তরফ থেকে কেউ প্রধানমন্ত্রী হবেন, কিন্তু বিশ্বাস করুন তার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এবং বিশেষ করে এক্সিট পোলগুলো 2014 সাল থেকে 2019 সাল দুটো লোকসভা, বিগত লোকসভার এক্সিট পোল আপনাদের দেখালাম, দুটোই কিন্তু একেবারেই যা বলেছিল তার থেকে আরও বেশি ভালো ফল করেছে। কাজে মুখ্যমন্ত্রী যে দাবি করছেন এক্সিট পোল ওগুলো বিজেপির এক্সিট পোল, ওগুলো মিলবে না। নিশ্চিতভাবে মাত্র একদিন সময় আছে সেটা নিয়ে আলোচনা করার, কিন্তু 4 তারিখেই সেটা স্পষ্ট হয়ে যাবে। এবার আপনাদের শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে কি সাক্ষাৎকার দিয়েছেন, পুরো বক্তব্যটা শুনুন এবং নিশ্চিতভাবে সেই বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা বিরক্তি হয়ে রয়েছেন। এই সমীক্ষার ফলকে তিনি মানতেই রাজি নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই সাক্ষাৎকারটি শুনতে শুনতে কিন্তু আজকের পর্ব শেষ করব। অনেক বড় সাক্ষাৎকার, শুনুন মন দিয়ে। না, আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা, কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট 295 পাবে, আপনার মতে আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টপকে যাবার কোনো সম্ভাবনা আছে? আমি দেখুন, আমি এরকম অচানক একটা কথা বলতে পারি না, কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি, আমার কাছে ডিটেলস নেই। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যেভাবে 2 মাস গরমে গরমে এলাকা এলাকায় ঘুরেছি, আপনারা যে এক্সিট পোল দেখাচ্ছেন আপনাদেরটা একটু অন্যরকম দেখিয়েছেন। অন্যান্যরা যা দেখাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপির হাতে খড়ি হচ্ছে। মানে আমি এরকম এত নির্লজ্জ মিডিয়া, এরকম নির্লজ্জ মিডিয়া, আমি আবার বলছি এরকম নির্লজ্জ মিডিয়া আমি কখনো দেখিনি। আর সিটগুলো পর্যন্ত বলে দিচ্ছে এই সিটে হাঁটছে, ওই সিটে হাঁটছে, ওই সিটে হাঁটছে। তার মানে কি সিটগুলোর কাছ থেকে কি টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে? জানলো কি করে কোন সিটে কে হাঁটছে, কোন সিটে কে দিচ্ছে? ভোটটা যদি মেশিনেই হয় আর ভোটটা যদি গোপনই হয়, তাহলে আমরা জানবার আগে, কাউন্টিং করবার আগে মিডিয়া কি করে বলে দিচ্ছে অমুক সিটে ও জিতবে, অমুক সিটে ও জিতবে, অমুক সিটে ও হারবে? কত টাকার বিনিময়? আমি তাহলে মমতাদি আপনি যেরকম বলছেন আমার বলতে হবে, হ্যাঁ, আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না। আমাদের ওয়ার্কারদের আমি বলবো স্ট্রং থাকতে, কাউন্টিং ভালো করে করতে। যা দেখিয়েছে মিডিয়া তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন যে প্রত্যেকটা সিট আমরা জিতবো। মিথ্যে কথা। আপনার হিসেব অনুযায়ী মমতাদি তৃণমূল কংগ্রেস 30 বা 30 শেষ পর্যন্ত? আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। বিজেপি অনেক বদমাইশি করেছে, সিবিআই, ইনকাম ট্যাক্স, ওদিকে ইডি, ওদিকে জেল, ওদিকে চাকরি খেয়ে নেওয়া, ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া, তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা, এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে রেখে, যেটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে। তা সত্ত্বেও কি করেছে, কংগ্রেসীদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয়, তৃণমূলের ভোটটা কাটা যায়। এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লে করেছে, সিপিএম করেছে। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি 3 জনের বিরুদ্ধেই লড়াই করেছি এবং সেজন্যই আপনাদের আমি বলছি আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে তাতে আমি এটাকে বিশ্বাস করি না।
এটা একেবারে ভেগ, একেবারে সেট, এবং এরা বিজেপির দালাল। এবার আপনি আপনার কোশ্চেন করুন। হ্যাঁ মমতাদি, আপনি যে কংগ্রেসের কথা বললেন, আপনার একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য। এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে রাজ্যে, এইটা কি যখন ইন্ডিয়া জোটের সঙ্গে আপনারা পোস্টপোল কথাবার্তা বলবেন, এই মনোভাব থেকে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে এই কংগ্রেসের প্রতি? দেখুন, অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইন্টারফেয়ার না করে। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে। সিপিএম কেন ওদের স্পোক্সপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোয়েশ্চেন আছে। কিন্তু ইন্ডিয়া জোটের তো অন্যতম শরিক সিপিএম। ইয়েস,